আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটি আমল আমাদের সৎ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা সূরা নম্বর ৫ আয়াত নম্বর ৯ যে ওয়া'আদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাত। ওয়াদা করছেন আল্লাহ, ঠিক আছে, যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। তো সৎ আমল হতে হবে, সৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে নাই যে আমালান কাসীরা, যে তোমরা অধিক পরিমাণের আমল করো না, সৎ হতে হবে আপনার আমল। যদি আপনার আমল সৎ হয়, তাহলে আন্তরিকতা হয়, যদি ইখলাসের সাথে হয় যদি আমল, তাহলেই আপনার আমল কবুলযোগ্য, ঠিক আছে, কবুলযোগ্য হবে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ কর্ম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে যদি সৎ না হয় আমল, তাহলে সেই আমলের জন্য সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে যদি কোনো ব্যক্তি যদি লোক দেখানো রিয়াকারীর জন্য যদি কোনো যুদ্ধে লিপ্ত হয়, সেই যুদ্ধর কারণে সে জাহান্নামে যাবে। তারপরে দান করেছে কিন্তু সে জাহান্নামে যাবে। কেন? সেই দান করাটা লোক দেখানি ছিল, সেই দান করাটা সৎ ছিল না, তাই না? দান করেছে কিন্তু সৎ না। এমনও হয় দেখবেন বর্তমানে নন মুসলিমরা অনেক ভালো ভালো আমল করে, যেটা আমাদের মুসলমানরা করে না, কিন্তু তারা কি জান্নাত যাবে? যাবে না। সৎ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলক আয়াত নম্বর ২ যে আমি মৃত্যু আর জীবনকে এই জন্যই সৃষ্টি করেছি যে যাতে মানুষকে পরীক্ষা করতে পারি যে কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। উত্তম আমল করলে হবে না। যদি আমলের মধ্যে বিদআত থাকে তাহলে সেই আমল কবুল হবে না। আমল হতে হবে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে আপনার যদি আমল হয়, ঠিক তখনই কবুলযোগ্য। আর আপনি হাজার রেকাত নামাজ পড়ে ভাবছেন জান্নাত চলে যাবে, কখনো না। আপনার একটা সিজদা যদি কবুলযোগ্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যদি ইখলাস থাকে, তাহলে সেটাই জান্নাত যাওয়ার কারণ হয়ে যাবে। সেজন্য এটা কখনো মনে করবেন না যে আমল করলেই জান্নাত যাবে, না। আমলের মধ্যে সৎ আমল করতে হবে, সৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে রিপিট করেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সূরা ফুসিলাতের মধ্যে ৮ নম্বর আয়াতে বলেছে। মনে রাখবেন যে আমল করলেই যে আপনি জান্নাত যাবেন তা না। আমল হতে হবে সৎ, এবং আমল হবে আল্লাহ ও রাসূল যেভাবে বলেছে সেইভাবে আপনার আমল যদি হয়, ঠিক তখনই আপনার আমল কবুলযোগ্য। আর আপনি যাই চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাজিয়াত আয়াত নম্বর ৩৫ যে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যে মানুষ সেদিন সেই স্মরণ করবে যা চেষ্টা করেছে। তো আপনি সৎ আমলের জন্য যতটুকু চেষ্টা করবেন সেটা কিয়ামতের দিন পেয়ে যাবেন। আর আমল যদি আপনার সমস্যা থাকে, আপনি অধিক পরিমাণের অনেক বেশি যদি আমল করেন কিন্তু সেই আমলটা সৎ যদি না হয়, তাহলে আপনার ওই আমল কবুলযোগ্য না। এটা যেন আমাদের সমস্ত ভাইদেরকে বলছি, বা সমস্ত দিনী বোনদেরকে, যে এটা যেমন আমাদের মাথার মধ্যে থাকে যে সৎ আমল হতে হবে, বেশি আমল